কোনো সরকার, কোনো নেতা, কোনো রাষ্ট্রমন্ত্রী কোনো রকম কারোর অজুহাত দিয়ে আপনারা কেয়ামতের দিনে বের হতে পারবেন না। কেননা কেয়ামতের দিনে আপনার আমল আপনাকেই দিতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। এখন আমি কোনো বন্ধুর কথা শুনে, কোনো নেতার কথা শুনে, কোনো আত্মীয়র সম্পর্কে তার সঙ্গে ভালোবাসা দিয়ে তার পিছনে ঘেঁটে এবং নামাজকে আমরা ছেড়ে দিই এবং সত্য পথকে ছেড়ে দিই, অন্যায় কাজ করি, পরের কথা শুনে, এগুলো কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। সেই জন্যে কারুর কথা কেয়ামতের দিনে কোনো অজুহাত দিয়ে নিজেকে বের হওয়া যাবে না, একমাত্র নিজের আমল নিজে দিতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে তিনার সমস্ত আহলে আলকে, আত্মীয় স্বজনকে ডেকে বলেছিলেন, দেখো আমার সমস্ত সাহাবারা, আমার আত্মীয়রা, আমার বিবিরা সকল শুনে রেখে দাও, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নামে তোমরা বের হতে পারবে না। তোমরা যে যার নিজের আমল করো, কেননা তোমাদের বিবেক আছে, তোমাদের একটা জ্ঞান আছে, আল্লাহ তোমাদের আকেল দিয়েছে। তোমরা নিজে বাজার করতে গিয়ে একটা পচা মাছকে চিনতে পারো, পচা মাংসকে চিনতে পারো, পচা সবজিকে চিনতে পারো এবং পচা সব জিনিসকে চিনতে পারো, সেই পচা তরকারি ভাতকে চিনতে পারো, সে বিবেকটা তোমার আছে। কিন্তু দিনের খাতিরে তুমি কেন চিনতে পারবে এটা আমার জন্য ভুল হচ্ছে, আমি নামাজ ছেড়ে দিচ্ছি, আমি মিথ্যা কথা বলছি, লোকের ধ্বংস করছি, লোকের জায়গা মেরে নিচ্ছি, লোকের হক নিচ্ছি, লোককে আমানত ফেরত দিচ্ছি না, তার কেন বুঝে আসে না? সেই জন্য মাতারাম দোস্ত, সময়কে জোয়ান ভাইরা, সময়কে নষ্ট করবেন না। শয়তান আপনাদের ভুলিয়ে দেবে। শয়তান বলে এখন টাইম বাকি আছে, এখনও সময় বাকি আছে। মাত্র 17 বছর বয়স, মাত্র 24 বছর বয়স, মাত্র 25 বছর বয়স, মাত্র 40 বছর 30 বছর বয়স, কিন্তু সময় এখন বাকি আছে। তুই পরে করে নিবি, পরে দেখে নিবি। অতএব না, আমাকে এখনই তৈরি হতে হয়। মৃত্যু বলে আসে না, মৃত্যু কোন মুহূর্তে হয়ে যাবে মৃত্যু বলে আসে না। আল্লাহর হুকুম হবে, আজরাইল আপনার সামনে আসবে, আপনাকে নিয়ে চলে যাবে, সেদিনে আপনার হিসাব আপনাকে দিতে হবে। সেই জন্যে ভাইরা, সময় নষ্ট না করে আল্লাহর হুকুমকে আদায় করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো নিজের জীবন চালাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি পথে চালিত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।